আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে এখানে আমরা লগইন পপ আপ কীভাবে করতে পারি সেটা এখানে দেখানোর জন্য আমি করব এরকম একটা সুন্দর লগইন এবং রেজিস্ট্রেশন করার জন্য। তো এটা আমাদের যেহেতু লগইন করা আছে তাই এরকম দেখাচ্ছে। আমরা যদি লগ আউট হয়ে যাই, ঠিক আছে, এখানে মাই অ্যাকাউন্টে যাই যদি, তাহলে আমার অ্যাকাউন্টের সম্পর্কে ডিটেলস দেখাবে। ওকে ওকে এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোডস, সব কিছু দেওয়া আছে। তো আমি যদি লগ আউট হয়ে যাই, এখান থেকে লগ আউট হওয়া যায়। তো লগ আউট হয়ে গেলে এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে। এই যে লগইন আসবে, হ্যাঁ, সাইন আপ পপ আপ আসবে এবং লগইন পপ আপ আসবে। ওকে, তো তো এই ফর্মটা কিভাবে করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন সেটা আজকে দেখাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে এভাবে আমরা ড্যাশবোর্ডে আসব। আর আমাদের সাইটটা দেখে নেই, এখানে আমাদের কিন্তু লগইনের কোনো ইনফরমেশন নাই। এখানে আমরা সেই লগইন এবং রেজিস্টার জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, তাহলে এখন আমরা আমাদের প্লাগইনে যাব, একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউ প্লাগইন ইনস্টল। এই জন্য আমরা প্লাগইনে যাইতেছি। ওকে, এখানে আমরা সার্চ করব লগইন পপ আপ। ওকে, লগইন পপ আপ এভাবে করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ইনস্টল করব এইটা, এই যে ইনস্টল নাও। ওকে, বাই জুটিক্স লগইন পপ আপ ইনলাইন ফর্ম WooCommerce বাই জুটিক্স। ওকে, এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমরা এটা অ্যাক্টিভ করব। ওকে, ইনস্টল, ওকে, অ্যাক্টিভ। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা এটার নিচে আমরা দেখতে পাবো যে এখানে যে লগইন সাইন আপ পপ আপ। ওকে, এখানে আমরা ক্লিক করব। আমরা প্রথমে এখানে দেখতে পাবো যে জেনারেল ট্যাবে, হ্যাঁ, জেনারেল ট্যাবে স্টাইল, অ্যাডভান্স ইনফো এবং অ্যাডভান্স এগুলো দেওয়া আছে। তো আমরা এখানে জেনারেল ট্যাবটা আমরা আগে রিভিউ দিই যে এনাবল রেজিস্ট্রেশন। ওকে, তারপর অটো লগইন ইউজার সাইন আপ, এগুলো যেগুলো ডিফল্টভাবে দেওয়া আছে আমরা ঠিক সেভাবে রেখে দেবো, ঠিক আছে, কোনো পরিবর্তন করবে না। তো এখানকার এই ফিচারগুলো আমরা দেখছি যে টেক্সটগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, বাটন কিংবা এই যে এগুলো লগইন সাইন আপ, যে আমাদের ফর্মটা থাকবে সেই ফর্মের টেক্সটগুলো চেঞ্জ করতে গেলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে, আমরা সেভ দিলাম। এরপরে ট্যাবে দেখব কি স্টাইল মানে এখানে কালারিং করতে পারবেন বাটনগুলো বিভিন্ন রকমের। ওকে, তারপর অ্যাডভান্সে পরে আছে ইনফোতে এখানে আপনাদের একটা জিনিস, সেটা হলো যে শর্টকাটের মাধ্যমে যারা এলিমেন্টর নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে ওয়ার্ডপ্রেসের শর্টকাট কী। তো এই শর্টকাটটা যদি আমরা একটা উইজেটের মাধ্যমে ইনপুট করে দিই তাহলে আমরা কিন্তু সেটা করতে পারি। ওকে, আর অ্যাডভান্স হচ্ছে এখানে আমরা যদি এর চাইতে আরও প্রো ভার্সনের কিছু করতে চাই তাহলে এগুলো আমাদের কিনে নিতে হবে, যেমন সোশ্যাল লগইন, সিকিউরিটি, কাস্টমার রেজিস্ট্রেশন ফিল্ড, তারপর ইমেল ভেরিফিকেশন, ইউজার অ্যাপ্রুভাল কিংবা ওটিপি, এগুলো করলে আমাদেরকে প্রো ভার্সনটা নিতে হবে, এই জন্য এটা। ওকে, তাহলে আমরা এই ড্যাশবোর্ডটা পরিচিত হলাম আমাদের এখানে কিভাবে করা যায়। তো এটার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, এই অ্যাপিয়ারেন্স থেকে মেনু। ওকে, মেনুতে যাওয়ার পর আমরা এখানে একটা দেখতে পাবো লগইন সাইন আপ পপ আপ। ওকে, এটা আমরা করব। তো প্রথমে আমরা যদি এই লগইনটা নিয়ে আসি, ঠিক আছে, লগইন এবং রেজিস্টার এই দুইটা মেনুতে অ্যাড করি। ওকে, তারপরে সেভ দেই মেনুটা, তাহলে আমাদের এখানে কি দেখায়, রিলোড দিলে আমাদের এখানে কি আসতেছে, এখানে কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমরা লগইন অবস্থায় আছি, এই জন্য আমাদেরকে কিছু দেখাচ্ছে না। এটা যদি আমি ইনকগনিটো মোড বা যদি লগ আউট অবস্থায় থাকি তাহলে কি দেখায়, এই জন্য আমি এখানে এই যে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ ইনকগনিটো উইন্ডোতে ক্লিক করব, তারপর আমরা এটা পেস্ট করে দেব, তারপর এন্টার দিলে আমাদের এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লগইন এবং রেজিস্টার, কিন্তু এই যে আমাদের এখানে যেহেতু লগইন করা আছে এই জন্য এখানে দেখাচ্ছে না। তো এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, আবার আমরা মেনুসে গেলাম। মেনুসে যাওয়ার পর এই যে লগইন পপ আপ এখানে আসলাম। আসার পর আমরা এই যে হ্যালো ফার্স্ট নেমড এটা আমরা
অ্যাড করলাম, অ্যাড টু মেনু। ওকে, তো এটা আমরা এখন সেভ যদি দেই তাহলে কিন্তু আমরা আমাদের ফার্স্ট নেমটা দেখতে পাবো। ওকে, তাহলে আমরা যেহেতু এটা সেভ দিয়েছিলাম, কি সেভ দিয়ে দেই। ওকে, নাও রিলোড দিলাম, আবার রিলোড দিলে এখানে দেখা যাবে আমাদের ইউজার নেমটা আসছে, এই যে হ্যালো নুরুল, মানে আমাদের ফার্স্ট নেম যেটা দেওয়া আছে এটা এখানে চলে আসতেছে। তো আপনাদের এখানে এই নামটা নাও আসতে পারে, কারণ কি, এটার কারণ হলো যে আমরা যে ইউজার নেমগুলো নিয়ে রাখি, যেমন আপনাকে দেখাই, এটা আমি অলরেডি দেখাই, এই জন্য আমি একটা ব্যাকএন্ডে যাই। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমাদের ইউজার আছে, যেখানে ইউজার এই যে ইউজারে ক্লিক করলাম, রাইট বাটন, একটা নতুন ট্যাবে দিলাম। নতুন ট্যাবে এসে এখানে দেখেন আমার কিন্তু এটা ইউজার নেম, এটা আমার নাম, এটা দেওয়া আছে, ইমেল এটা অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, তো এখানে যদি আমি এডিট দেই, এডিট দেওয়ার পর এখানে দেখবেন ফার্স্ট নেম আমার দেওয়া আছে, এই জন্য আমি আমার নামটা দেখতে পাচ্ছি। আপনাদের ড্যাশবোর্ডে হয়তো অনেকেরই থাকবে না নামটা, যদি না থাকে তাহলে ফার্স্ট নেমটা দিয়ে নেবেন। যেমন আমি এইটা যদি আমি এখন বাদ দিয়ে দিই, তারপরে ডিলিট করে দিই সেই আমার ফার্স্ট নেমটা, তাহলে দেখবেন যে ওখানে ওই ইউজার নেমটা চলে আসছে। এরকম কিন্তু অনেকেরই থাকে, এই জন্য আমি দেখাই দিচ্ছি, ঘাবড়ানোর কিছু নেই। এই যে দেখেন রকমারি চলে আসতেছে, নাম আসতেছে না। হ্যাঁ, ওকে, আর অনেকেরই কিন্তু এই ছবিটাও আসবে না, কারণ কি, ছবিতে আমি যে ইমেল দ্বারা যে জিমেল কিংবা ইমেল দ্বারা আমি এটা এই সাইটে রেজিস্ট্রেশন করব, সেটা যদি ওই জিমেলে যদি আমার ছবি না সেট করা থাকে তাহলে কিন্তু এই ছবিটা দেখাবে না। আমার যেহেতু ছবি সেট করা আছে এই জন্য দেখাচ্ছে। তাহলে এখানে দুটা জিনিস লক্ষণীয়, যে এখানে নাম এবং ছবিটা আপনার জিমেলের সাথে সম্পর্কিত, এবং আমাদের এই যে এই নামটা কিন্তু আবার আমি এখানে নামটা দিয়ে দিই। ঠিক আছে, আমার ফার্স্ট নেম দেওয়া ছিল নুরুল, সো এখানে আবার দিয়ে দিলাম, সেভ করব, আপডেট প্রোফাইল। ওকে, আপডেট প্রোফাইল করলে আমি কিন্তু আবার কিন্তু সেই নামটা দেখতে পাবো। ওকে, তো এখন আমাদের যেটা দেখছিলাম যে আমাদের এখানে ড্রপ ম্যাপ, যেমন মাই অ্যাকাউন্ট এবং লগ আউট বাটনটা কীভাবে অ্যাড করব। ওকে, তো এটার জন্য আমাদেরকে আবার সেই মেনুতে আসতে হবে। মেনুতে আসার পর আমরা এখানে লগ ইন পপ আপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে মাই অ্যাকাউন্ট এবং লগ আউট, এটা অ্যাড টু মেনু করব। অ্যাড টু মেনু করার পর এটা কিন্তু একটু সরিয়ে নেব, এটা ড্রপ ডাউন করে রাখবো এই ফার্স্ট নেমের নিচে, লগ আউটটার নিচে দেই। ঠিক আছে, এরপর সেভ দিলাম। ওকে, সেভ হয়েছে। এখন আমি যদি আমার সাইটটাতে যাই তাহলে রিলোড দিলাম। ওকে, এখন দেখেন আমাদের এখানে আসতেছে, লোডিং হইতেছে। এই যে দেখেন মাই অ্যাকাউন্ট এবং লগ আউট বাটন চলে আসতেছে। তাহলে আমরা কত সহজেই একটা লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেমটা আমরা অতি সহজে চালু করে নিতে পারলাম। তো এটা যদি আমি লগ আউট অবস্থায় দেখি, ঠিক আছে, লগ আউট অবস্থায়, তাও আমি এটা এতে দেখি ইনকগনিটো মোডে। ইনকগনিটোটা কিন্তু শুধু লগ ইন রেজিস্টার ছিল, এগুলো ছিল না। তো আমরা এটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা আছে। যে লগইন এবং রেজিস্টার এরকম আছে, কিন্তু আমি এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, লগ ইনে যদি ক্লিক করি তাহলে এই যে একটা পপ আপ আসতেছে। ঠিক আছে, এখন যদি আমি যদি অলরেডি ইউজার হয়ে থাকি তাহলে এখানে ইউজার নেম বা ইমেল এবং পাসওয়ার্ড আমি সাইন আপ করতে পারবো। আর যদি সাইন আপ না করা থাকে তাহলে আমি এখানে সাইন আপ, এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আমি এখানে সাইন আপ করতে পারি। চাই শর্টকটও ইউজ করতে পারি। ঠিক আছে, শর্টকট ইউজ করার জন্য আমি প্রথমে বলছিলাম যে এলিমেন্টরে কীভাবে করে, আমি কিছুটা একটা ধারণা দিয়ে দিচ্ছি। যেমন আমাদের এখানে যদি আমি এলিমেন্টরের থিম বিল্ডারে যাই, টেমপ্লেটস থিম বিল্ডার। ওকে, তো এখানে আমাদের হেডার, ওকে, হেডার এডিট করব। এডিট করলে এরকম আসবে আমাদের একটা তো এটা ধরেন একটা মেনু আছে, এটা আচ্ছা এই মেনুটাকে আমি ডুপ্লিকেট করে নিই। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিলে সেম একটা মেনু আসবে।
তো আমাদের এখানে দুইটা দেওয়া আছে, তো আমি যদি এখানে একটা এটাকে এই ইনার সেকশনটাকে আবার ডুপ্লিকেট করি তাহলে কিন্তু আমাদের দুটা চলে আসতেছে। ওকে, তো আমি চাচ্ছি এখানে এটা ছোট থাকবে, শর্টকাটটা এখানে বসাবো এই জন্য। তো এটা ডিলিট করে দিলাম এবং এটা বাড়িয়ে দিলাম। তো এখানে 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 ওকে, এখানে যদি আমরা উইজেট এখানে খুঁজি যে শর্টকাট SHORT শর্টকাট, এই শর্টকাটটা দিলেই এখানে তারপরে এখানে শর্টকাটের একটা আসবে। ঠিক আছে, এই যে আমি যদি এখানে শর্টকাট দিই তাহলে কিন্তু এখানে চলে আসবে। ওকে, তাহলে এই শর্টকাটটা যদি আমরা এখানে পেস্ট করি তাহলে এরকম ওখানে সিস্টেম হয়ে যাবে। তো আপনারা এটা দেখে করে নেবেন। আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এই জন্য আমি দেখালাম না, কারণ এটা সেম সিস্টেম। এটা আমরা মেনুতে যে করতেছি, আর এটা মেনু ছাড়া একটা শর্টকাট নিয়ে একটা সেকশন নিয়ে মেনুর মধ্যে একটা ইনার সেকশন নিয়ে এটা করতেছি।